নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আমি একটা কথা বলার জন্য তোমাদেরকে সঙ্গে অনলাইনে আসলাম। এই জন্য যে কালকে বৃহস্পতিবার, কালকে তোমরা আমাদের লক্ষ্মীবার, আমাদের বাঙালিদের লক্ষ্মীবার আমরা সবাই জানি। তো কালকে তোমরা কি করবে? কালকে একাদশীও আছে সাথে, সাথে কালকে জয়া একাদশী। তো একাদশীতে ২-৩টে জিনিস যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা দেখবে আস্তে, আস্তে যে আমাদের জীবনে আস্তে, আস্তে যে মা লক্ষ্মীর কৃপা যে আস্তে, আস্তে হবে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো ২-৩টে জিনিস কি করতে হবে? প্রথম কথা হচ্ছে একাদশীতে বৃহস্পতিবার দিনকে আমরা চেষ্টা করব প্রত্যেকে ইয়েলো কালারের জামাকাপড় পরতে, মানে হলুদ রঙের জামাকাপড় পরতে। সে বাড়িতে আমাদের মা মাসিরা হলুদ শাড়ি পরুক, বা আমার ছোটো বোনেরা বা দিদিরা যে সালোয়ার পরুক বা ড্রেস পরুক, যে যাই পরুক না কেন, এই হলুদ কালারটা প্রেফার করবে বৃহস্পতিবার দিন পরার জন্য। আর সেকেন্ড হচ্ছে একাদশী মানেই হচ্ছে ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীনারায়ণের পুজো। তো লক্ষ্মীনারায়ণের পুজো আমাদের সবার বাড়িতে, লক্ষ্মীনারায়ণের মূর্তি থাকে, লক্ষ্মীনারায়ণ মা লক্ষ্মী থাকেই আমাদের সবার বাড়িতে। তো সন্ধেবেলা একাদশীর দিন একটা ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাবে, আর তার মধ্যে এক চুটকি একটু হলুদ দিয়ে দেবে, চুটকি একাদশী ঘিয়ের প্রদীপের মধ্যে দিয়ে মা লক্ষ্মীর কাছে একটা মন্ত্র বলতে হয়। মন্ত্রটা আমি লিখে দেবো, ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেবো। সেই মন্ত্রটা প্লিজ ১০৮ বার তোমরা বলো। তোমরা দেখো মা লক্ষ্মীর কৃপা তোমাদের ঘরে কীরকমভাবে আসে, মায়ের কৃপা সবার, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, একাদশী যারা পালন করো তারা তো ভীষণ ভালো। আর একাদশী যারা পালন করো না, তারা চেষ্টা করো একাদশী পালন করতে। কারণ একাদশীতে শাস্ত্রে, আমাদের হিন্দু শাস্ত্রে বলা আছে যে একাদশীর দিনে চালের মধ্যে পোকা লেগে যায়। তো আমরা যে চালই খাই না কেন সেটা পোকা, মানে পোকা চাল খাচ্ছি, এটা আর কি মান্যতা আছে আর কি আমাদের হিন্দু শাস্ত্রতে। আর একাদশী সবাই পালন করতে পারে। একাদশী পালন করে অনেক উপকার হয়। একাদশী পালন করলে শরীর খারাপ ঠিক হয়ে যায়। একাদশী পালন করলে অনেকের, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে। আমার মায়ের ভীষণ হাঁটু ব্যথা হতো, ভীষণ হাঁটু ব্যথা হতো। তো ওষুধ খেয়েও কমলো না। তখন আমার দিদা যখন মারা যান, তারপরে আমার মা একাদশী করতে শুরু করে, এবং হঠাৎ করে দেখা গেল একাদশী করতে করতে ২-৩টে একাদশী করেছে, তারপরে মায়ের ১ মাসের পর থেকে দেখা গেলো যে অদ্ভুতভাবে হাঁটু ব্যথাটাও চলে গেছে কিন্তু। মানে একাদশী করলে এটা আর কি, মানে ইউজ করে দেখা উপায়। তো একাদশী করলে অনেক উপকার। যদি তোমরা পারো তাহলে তোমরা একাদশী করো, আর যদি তোমরা না পারো তাহলে অন্তত একাদশীর দিনে তোমরা নিরামিষটা খেও। মাছ মাংস ডিম কেউ খেও না, নিরামিষটা খেও বাঙালিরা। আর নিরামিষ খেও। আর সন্ধেবেলা যেটা আমি বললাম, প্রদীপ জ্বালিয়ে, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর সামনে একটু প্রদীপের মধ্যে কিন্তু হলুদ দিতে ভুলো না, একটুখানি হলুদ দিয়ে আমি যে মন্ত্র নিচে লিখে দেবো, সেই মন্ত্রটা তোমরা কিন্তু পড়ো। হলুদ দিতে পারো, হলুদের মধ্যে, হলুদের সাথে তোমরা ২টো লংও দিতে পারো, লবঙ্গ দিতে পারো যেটাকে বলে, কিন্তু লবঙ্গটা গোটা হতে হবে, লবঙ্গটা ফুল দিয়ে হতে হবে কিন্তু। সেইটাই তোমরা দিতে পারো। দিয়ে তোমরা মা লক্ষ্মীর সামনে যে মন্ত্রটা আমি দেবো সেটা তোমরা ১০৮ বার বলো। তোমরা দেখবে যদি তোমরা বিশ্বাসের সাথে করতে পারো, তাহলে তোমরা দেখবে যে অর্থের কষ্ট আমাদের সাংসারিক জীবনে হয়, সেই সাংসারিক জীবনের অর্থের কষ্ট কিন্তু আস্তে, 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 আস্তে আমাদের জীবন থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে?